রকমের তাদের ক্লাসিফিকেশন করে। তাদের মধ্যে বেস্ট ক্লাসিফিকেশন হয়ে দাঁড়ায় এই যেটা আমি এখন শেয়ার করব, বিজ্ঞানী রবার্ট হার্ডি হুইটেকার। ওয়েলকাম জয়দিস বায়োলজি ইউটিউব চ্যানেল। এখানটা করে আজকে ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, 5 কিংডম ক্লাসিফিকেশন, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্ট, অ্যানিমালিয়া, ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স এবং এক্সাম্পল টোটালি A to Z ডিটেলস আলোচনা হবে এই ভিডিওটার মধ্যে। যাই প্রথম থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যারা চ্যানেলটিকে প্রথম হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই জয়েন করবে এই পিডিএফটি পাওয়ার জন্য। এটা পরীক্ষা থেকে আসে, ঠিক আছে? ওকে সন্তু, শুরু করলাম। হ্যাঁ দেখো, শুনতে পাচ্ছ সন্তু? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো, এই যে আমাদের যে বিশ্বব্যাপী বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, তাই না? শুধুমাত্র প্রাণী রয়েছে তা তো না, আমাদের বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে, প্রোটিস্টা রয়েছে, এছাড়াও বিভিন্ন রকমের অ্যানিমেলস আছে। অ্যানিমেলস, বিভিন্ন রকমের প্লান্টস রয়েছে, বিভিন্ন রকমের ফাঙ্গি রয়েছে, ফাঙ্গাস জাতীয় জিনিস রয়েছে, কিছু শৈবাল রয়েছে, যাকে এছাড়াও কিছু কিছু হচ্ছে অন্যান্য জিনিস রয়েছে যেগুলি প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল বা মেসোক্যারিওটিক সেলের মধ্যে যুক্ত। বিভিন্ন রকমের হচ্ছে বিভিন্ন রকম লিভিং থিংস নিয়ে কিন্তু এই ওয়ার্ল্ডটা কিন্তু তৈরি। এই ওয়ার্ল্ড তৈরির এতে বিভিন্ন রকমের বিজ্ঞানীরা এই যে পার্টসে, মানে এই যে লিভিং থিংসকে বিভিন্ন পার্টসে ভাগ করে। এদের মধ্যে সবথেকে অনেকেই বিভিন্ন দুজন টু কিংডম ক্লাসিফিকেশন করে, কেউ 3 কিংডম ক্লাসিফিকেশন করে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী হুইটেকার বলে একজন বিজ্ঞানী আছে, তিনি কিন্তু 5 কিংডম ক্লাসিফিকেশন করে, 5টা পার্টে ভাগ করে। এবং ইনার যে ক্লাসিফিকেশনটা এতটা পরিমাণে পপুলারিটি পায় আর এতটা পরিমাণে পপুলার পায়, যাতে এই ক্লাসিফিকেশনের বেস করে মানে যতগুলি আধুনিক ক্লাসিফিকেশনগুলি কিন্তু তৈরি হচ্ছে। তাহলে ইনার ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপোসে কিন্তু এই 5 কিংডম ক্লাসিফিকেশনটা কিন্তু পরীক্ষায় আসে, এই হুইটেকার, ঠিক আছে? আমাদের সিলেবাসেও আছে আর অলরেডি এটা পড়তেই হয়। তাহলে চলো, তাহলে প্রথমে আসি যে দেখো, আমি জয়দীপ সরকার, তুমি চেনো অবশ্যই। আমরা এই এসএলএসটি আপার প্রাইমারি ক্লাসটা করানো হচ্ছে অলরেডি। ফুড এবং হচ্ছে নিউট্রিশন চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট করেছি। তার পিডিএফ অলরেডি তোমাদের হচ্ছে পিডিএফ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হচ্ছে আমাদের অ্যাপসে অবশ্যই দেওয়া হয়েছে, রেকর্ডিংগুলো দেওয়া হচ্ছে। এবং আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করলাম যেখানটা ওয়ার্ল্ড অফ লিভিং, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বেশ ভালো লাগবে, আশা করি খুব ভালো একটা ভালো লাগার জায়গা। দেখো, টু কিংডম ক্লাসিফিকেশন, দেখো বললাম না প্রথমে 2 কিংডম ক্লাসিফিকেশন আছে, তারপরে 3 কিংডম ক্লাসিফিকেশন আছে। তা মেনলি দেখো 2 কিংডম ক্লাসিফিকেশন, ফার্স্টলি আছে 2 কিংডম ক্লাসিফিকেশন। 2 কিংডম ক্লাসিফিকেশন দেখো, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, নামটা অবশ্যই প্রচলিত নাম, এই নামটা অবশ্যই শুনেছো, যিনি ট্যাক্সোনমির জনক বলা হয়, ফাদার অফ দ্য ট্যাক্সোনমি বলা হয়, যিনি দ্বিপদ নামকরণ করার জন্য পপুলারিটি পায়। এবং আমাদের প্রায় পৃথিবীতে প্রায় ম্যাক্সিমাম এই গাছগুলি রয়েছে, সব কটা গাছ তারই কিন্তু হচ্ছে সৃষ্ট, মানে তিনি কিন্তু নামকরণ করেছে প্রায় ম্যাক্সিমাম গাছ, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে বেন্থাম হুকার, পরবর্তী ক্ষেত্রে কনস্কুইট, তারপরে হচ্ছে সিমসন, বিভিন্ন বিজ্ঞানীরা আসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ক্যারোলাস লিনিয়াস কিন্তু নামকরণ করেছে, এই জন্য তাকেই বলা হয় ট্যাক্সোনমির জনক বলা হয়। তাহলে ইনার টাইমে তিনি কিন্তু এই জীবজগৎকে দুটো রাজ্যে বিভক্ত করেছে। কী কী রাজ্য দেখা যাক। একটা প্রথম রাজ্য হচ্ছে যেটাকে বলা হয় প্লান্টি। মানে প্লান্টি কারা করছে? প্লান্ট জাতীয় যতগুলি গাছ রয়েছে তখন কিন্তু প্লান্টিতে ভাগ করা হয়। 2 নম্বর অ্যানিমালিয়া মানে কি? যেগুলি হচ্ছে তোমার হচ্ছে অ্যানিমেল জাতীয়, যেমন আমরা, তুমি, হচ্ছে বাঘ, টাইগার, হ্যাঁ, হচ্ছে বাঘ, সিংহ, হাতি, যাই বলো, সেগুলি কি হচ্ছে অ্যানিমালিয়ার মধ্যে পড়ছে। কিন্তু তিনি তেমন টাইপের অত বেশি ডেপথে কিন্তু উনি কিন্তু ক্লাসিফিকেশন করেনি, কেননা দেখো আমাদের অ্যানিমালিয়ার মধ্যেও কিন্তু বিভিন্ন রকম পার্টসে ভাগ আছে, প্লান্টির মধ্যেও কিছু কিছু পার্টসে ভাগ আছে, সেগুলি অত তিনি ডিটেলসে জানেন, তখন অত বেশি ডাটা মজুদ ছিল না। দ্বিতীয়ত অত বেশি মাইক্রোস্কোপ হ্যাডটা এখন বর্তমানে যে 100 কেন 1000 গুণ মাইক্রোস্কোপ পাওয়ারে আমরা বিভিন্ন রকমের জিনিসগুলো দেখতে পাই, তখন সেরকমভাবে অ্যাভেলেবিলিটি ছিল না। তাই জন্য তিনি তার সময় অনুযায়ী তিনি এই 2 কিংডম ক্লাসিফিকেশন করে। কিন্তু বিজ্ঞান তো বসে নেই, বিজ্ঞান তো আস্তে আস্তে এগোচ্ছে, বিজ্ঞান কারোর জন্য বসে থাকে না। তাহলে পরবর্তী ক্ষেত্রে ইনার ক্লাসিফিকেশন হয়ে যাওয়ার পরে বিভিন্ন রকমের বিজ্ঞানী বিভিন্ন রকমের তাদের ক্লাসিফিকেশন করে। তাদের মধ্যে বেস্ট ক্লাসিফিকেশন হয়ে দাঁড়ায় এই যেটা আমি এখনই শেয়ার করব, বিজ্ঞানী রবার্ট হার্ডি হুইটেকার, খুব ইম্পর্টেন্ট। বিজ্ঞানী হচ্ছে রবার্ট হার্ডি হুইটেকার। তিনি সমগ্র জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করে। কী কী রাজ্য হতে পারে? এক হচ্ছে মোনেরা,
ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখো প্রোটিস্টা, ইম্পর্টেন্ট। 3 নম্বর কি ফাঙ্গে, ইম্পর্টেন্ট। 4 নম্বর কি প্লান্টিড, আর 5 নম্বর কি হচ্ছে অ্যানিমালিয়া। তাহলে এই যে মনেরা মধ্যে কারা পড়ছে, প্রোটিস্টা কোনগুলি হতে পারে, ফাঙ্গি কোনগুলি হতে পারে, প্লান্টি কোনগুলি হতে পারে, অ্যানিমালিয়া কোনগুলি হতে পারে, তার সম্বন্ধে তিনি একটু বিবরণ দেয়। কিরকম বিবরণ দেয়, তিনি কিছু বৈশিষ্ট্যকে তিনি তুলে তুলে ধরেন যে এই যদি এই ক্যারেক্টারগুলি যদি এখানটা করে পড়ে তাহলে বুঝতে পারবো যে এটা ওই কিংডমের মধ্যে পড়ছে। যদি এরকম বৈশিষ্ট্য যদি এখানটা পড়ে তাহলে এটা এই কিংডমে পড়ে। তা তিনি কিন্তু উদাহরণ সহ কিছু বিশ্লেষণ করে। এই বিশ্লেষণগুলি আমরা পড়বো। প্রথম আমাদের মনেরা, প্রথম আমাদের মনেরা। মনেরা কি, মনেরা মানে একদম সিম্পল প্রোক্যারিওটিক সেল, একদম সিম্পল প্রোক্যারিওটিক। আমি যদি একটু বুঝাই তারপরে দেখো পয়েন্টগুলো উচ্চ করছি। সিম্পল প্রোক্যারিওটিক সেল, যেখানটা করে ডিএনএ খুব নির্দিষ্ট সুস্পষ্টভাবে নয়। অর্থাৎ বলতে চাইছি যে আমাদের দেখো বিভিন্ন রকমের ডিএনএ কোথায় থাকে, ক্রোমোজোমের মধ্যে আমরা পড়ি, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, অবশ্যই বলবে। এবং ডিএনএ ক্রোমোজোমের মধ্যে থাকার, ক্রোমোজোমটা কোথায় থাকে, ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে একটা সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমার ভেতরে ক্রোমাটিন তন্তুর ভেতরে থাকে ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। কিন্তু এতটা এত উন্নত নয়। এত যদি উন্নত হয় তাহলে মানুষ হয়ে যেত নাকি, না, মানুষের মতন অত বেশি উন্নত এরা নয়। এরা একদম কি হচ্ছে প্রিমিটিভ ক্যারেক্টার, মানে অনুন্নত। তাই জন্য এরা প্রোক্যারিওটিক সেল। এরা কি মনেরা কি প্রোক্যারিওটিক জীব হয়, কেন অতটা উন্নত নয়। এই জন্য এদের ডিএনএ গুলি কিরকম দেখতে হয়, পুঞ্জীভূত অবস্থা থাকে, মানে একটা থলির মতন, থকের মতন সৃষ্টি করে, অনেকটা প্যাঁচানোর অবস্থা থাকে। তাই এরা অনেক সময় সার্কুলার ডিএনএ সৃষ্টি করে, অনেকে পুঞ্জীভূত স্তরীভূত ডিএনএ সৃষ্টি করে। এই ধরনের ডিএনএকে আমরা বলবো মেসোজোম। কি বলবো, মেসোজোম। তাহলে মেসোজোম কি, আমরা জানতে পারলাম মেসোজোম জিনিসটা কি। এছাড়াও এদের নিউক্লিয়াসটা অতটা বেশি সুনির্দিষ্ট নয়, কোনো রকমের নিউক্লিয় পর্দা থাকে না, নিউক্লিওলাস থাকে না, কিন্তু এদের মধ্যে সেন্টোমিয়ার থাকে না, সেন্টোমিয়ার থাকে না। তাহলে এই যে এই পয়েন্টগুলি, এবং এদের একটা ব্যাপার আছে, কোষপ্রাচীর এরা হচ্ছে একটা বিশেষ যে যে কেমিক্যাল, সেটা পেপটিডোগ্লাইকেন, খুব ইম্পর্টেন্ট। পেপটিডোগ্লাইকেন অনেক চাকরির পরীক্ষায় আসা কোশ্চেন, যে মোনেরার মধ্যে স্পেশাল বৈশিষ্ট্য বা ব্যাকটেরিয়া জাতীয় হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি নিয়ে তৈরি, অ্যান্সার কি হবে, পেপটিডোগ্লাইকেন। মানে অনেকবারে পরীক্ষায় আসা কোশ্চেন, দেখো পেপটিডোগ্লাইকেন। তাহলে দেখা যাক পয়েন্টগুলি কী কী আছে। 1 নম্বর কি পয়েন্ট, এটা এককোষী হয়, অনুবীক্ষণিক হয়, খুবই ছোট হয়, প্রোক্যারিওটিক জীব হয়, যেটা আমি এক্ষুনি বললাম। 2 নম্বর কি হবে, কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকেন থাকে, কোষ প্রাচীর কি থাকে, পেপটিডোগ্লাইকেন থাকে। 3 নম্বর কি, কোষের ভিতরে চক্রাকার ডিএনএ থাকে, যেগুলি কি তৈরি করে, মেসোজোম। কি করা হয়, মেসোজোম, মেসোজোম, মেসোজোম গঠন করে। 3 নম্বর কি, নিউক্লিয়াস সুগঠিত নয়, এই জন্য এদের ক্ষেত্রে অতটা বেশি উন্নত নয়। তাই ক্রোমোজোম কি বলো, ক্রোমোজোম নেই, ক্রোমোজোম ক্রোমোজোম অ্যাবসেন্ট, ক্রোমোজোম অ্যাবসেন্ট। আর 5 নম্বর নিউক্লিয় পর্দা থাকে না। তাই নিউক্লিয় পর্দা না থাকা, এবং এছাড়া একটা এদের মধ্যে সেন্টোজোম সেন্টোজোমও কিন্তু এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট। তাহলে এই যে এই প্রিমিটিভ ক্যারেক্টারগুলি, হ্যাঁ, যেগুলি দেখো অনেক ঘাটতি রয়েছে এই প্রিমিটিভ ক্যারেক্টার, আর মানে যেগুলি অ্যাডভান্স ক্যারেক্টার না থাকার বলে এরা প্রিমিটিভ ক্যারেক্টারের মধ্যে পড়ছে। তাই এদেরকে আমরা কি বলবো, মনেরা। মনেরা কারা কারা হতে পারে, মনেরা হবে ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, বিভিন্ন রকমের অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া, এরা কির মধ্যে পড়ছে, মনেরার মধ্যে পড়ছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, দেখছি। তা কিছু কোশ্চেন করলে, মাঝে মাঝে কোশ্চেন করলে বেশ ভালো লাগবে। আচ্ছা বলো দেখি, এই 5 কিংডম ক্লাসিফিকেশন কে করেছেন, মনোযোগ দিচ্ছ? কে করে, লিনিয়াস নাকি হুইটেকার, কোনটা হবে অ্যান্সার? কোনটা, শুনতে পাচ্ছ? দেখো দেখে না তাহলে, এ দেখো 5 কিংডম ক্লাসিফিকেশন কে করে, 5 কিংডম ক্লাসিফিকেশন করে রবার্ট হার্ডি হুইটেকার। তার বললাম বিশাল পপুলারিটি রয়েছে, এবং তার এই কিংডম ক্লাসিফিকেশনটা বেশি লোকে গ্রহণযোগ্যতা পেয়েছে পরবর্তী ক্ষেত্রে। আর টু কিংডম ক্লাসিফিকেশন করে বিজ্ঞানী হচ্ছে ক্যারলাস লিনিয়াস। তাহলে আমরা হুইটেকারটাই পড়ছি, কারণ হুইটেকারটা আমার সিলেবাসে রয়েছে। আর হুইটেকারের মধ্যে প্রথম যেটা আমরা পার্ট পড়ছি কিংডমের মধ্যে পড়ছি, মনেরা। দেখো প্রথম, দেখো মনেরা, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় নম্বর কি আছে, দেখো প্রোটিস্টা। প্রোটিস্টা কারা, প্রোটিস্টা এরাও দেখো একটুখানি উন্নত।
এরা একটুখানি উন্নত, অর্থাৎ এরা প্রোক্যারিওটিক থেকে উন্নত হয়ে এরা কি ইউক্যারিওটিক সেল থাকে, এটা ইউক্যারিওটিক জীব এরা। এবং এদের ক্ষেত্রে আমরা আরেকটা ইম্পর্টেন্ট দেবো, যেহেতু বুঝতেই পারছো যে ইউক্যারিওটিক মানে কি, উন্নত মানে নিউক্লিয়াস থাকবে, উন্নত মানে ডিএনএ ওরকমভাবে বাইরে পড়ে থাকবে না, ডিএনএ নির্দিষ্ট একটা জায়গায় থাকবে, নিউক্লিয়াসের মধ্যে থাকবে। এছাড়াও এদের মধ্যে বিভিন্ন রকমের হচ্ছে অন্যান্য যে কোষ অঙ্গাণুগুলি আছে, কোষ অঙ্গাণুগুলি সুনির্দিষ্ট হবে, পদ্মাখেরা কোষ অঙ্গাণুগুলি থাকবে। এছাড়াও এদের মধ্যে যে রিপ্রোডাকশনটা কিন্তু অজৈন এবং জৈন জননের মাধ্যমে হয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জৈন জননকে আমাদের ক্ষেত্রে কী হয়, জৈন জনন ঘটে, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, কিন্তু এদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে এবং এসেক্সুয়াল রিপ্রোডাকশনও কিন্তু হবে। এছাড়াও এদের দেখা যাবে ক্ষণপথ থাকে, যেমন দেখো অ্যামিবার ক্ষেত্রে কী হয়, আমাদের বাচ্চাকালে অ্যামিবার কী থাকে, গমনাঙ্গের নাম কি, ক্ষণপথ। আমরা বাচ্চাকাল থেকে পড়ছে, তাহলে এই ক্ষণপথ অর্থাৎ অথবা কিছু কিছু যারা শৈবাল কিছু কিছু আছে যাদের ক্ষেত্রে দেখা যাবে সিলিয়া মানে কি, সিলিয়া বা ফাজেলা, এরকম। ফাজেলা মানে এক ধরনের লেজ টাইপের, এগুলো কি লেজের মতন দেখতে হয়, যেগুলি কি গমনে সাহায্য করে, এক জায়গা থেকে এক জায়গায় স্মুথলি যেতে সাহায্য করে। এবং এদের দেহের গঠন কি হচ্ছে, প্রোটোপ্লাজমিক প্রকৃতির হয়। এদের দেহের গঠন কি হয়, প্রোটোপ্লাজমিক প্রকৃতির হয়। ইম্পর্টেন্ট দেখো, 1 নম্বর পয়েন্ট দেখো কী দেওয়া আছে, এককোষী অনুবীক্ষণ ইউক্যারিওটিক জীব, যেটা আমি বলছিলাম। 2 নম্বর কি, অজৈন এবং জৈন জননের বংশবিস্তার হয়। অবশ্যই অজৈন জনন কিসের মাধ্যমে হয়, অজৈন জনন হয় স্পোরের মাধ্যমে। স্পোর অনেক সময় কোশ্চেন থাকে যে অজৈন জননের একক কী, অ্যান্সার কী হয়, স্পোর হবে। আবার জৈন জননের একক কী হবে, তাহলে অ্যান্সার কী হয়, গ্যামেট হচ্ছে জৈন জননের কিন্তু একক। তাহলে আমরা এর মাধ্যমে বংশবিস্তার হয়, রিপ্রোডাকশন হয়। পরবর্তী ক্ষেত্রে 3 নম্বর কি, ক্ষণপথের মাধ্যমে হবে এবং সিলিয়ার মাধ্যমে হতে পারে, ফাজেলার মাধ্যমে হতে পারে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে এদের দেহ প্রোটোপ্লাজমিক প্রকৃতির হয়। খুব ইম্পর্টেন্ট, এদের দেহ প্রোটোপ্লাজমিক প্রকৃতির হয়। প্রোটোপ্লাজমিক মানে কি, যেখানটা করে প্রোটোপ্লাজম কাকে বলে, প্রোটোপ্লাজম তাকেই বলে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কাকে বলে, প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, তাকেই আমরা বলবো প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম হচ্ছে কোষের যে অর্ধ তরল জেলির মতন যে উপাদান, যেখানে ধাতুগুলি থাকে, বা বিভিন্ন রকমের কোষ অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস বা অন্যান্য গলগি বডিজ, এই রাইবোজোম, এগুলি কি থাকে, সেই জায়গাটা করে, সেই অর্ধ তরল যে জেলির মতন অংশটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। আর কোষের মধ্যমণিতে মানে মাঝখানে থাকবে, যাকে কোষের মস্তিষ্ক বলা হয়, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একত্রেই কি বলা হয়, প্রোটোপ্লাজম। তাহলে আমরা জানতে পারলাম প্রোটোপ্লাজম জিনিসটা কি। তাহলে এগুলি কি, প্রোটিস্টা হচ্ছে অবশ্যই মনেরা থেকে অত্যন্ত একটুখানি উন্নত রয়েছে। আস্তে আস্তে দেখো অ্যাডভান্স ক্যারেক্টারের দিকে যাচ্ছি। কারা কারা হতে পারে, যেমন ডায়াটম হবে, ডায়ানো ফাজিলেটেড কিছু শৈবাল আছে। তারপরে হচ্ছে দেখো গোনাই, হচ্ছে গোনাইলাক্স এসপিতে হবে, ইউগ্লিনাতে দেখতে পাবে। অ্যামিবা খুব ইম্পর্টেন্ট, অ্যামিবা প্রোটিস্টার বেস্ট এক্সাম্পল। আর একটা প্যারামিসিয়াম, এর ক্ষেত্রে তুমি প্রোটিস্টার এক্সাম্পল, যদি এক্সাম্পল থাকে বা তোমাকে যদি এরকম অপশন দেয় যে এগুলি দেখো এর মধ্যে থাকবে, প্যারামিসিয়াম 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে কোনটির মধ্যে পড়ছে, অপশন এ মোনেরা, অপশন বি প্রোটিস্টা, অপশন সি অ্যানিমালিয়া, অপশন ডি প্ল্যান্টি। তখন অ্যান্সার হবে কি, প্রোটিস্টা। খুব যে কঠিন হবে না, অত বেশি দেখতে হবে না, কিন্তু বাট ভালোই কোশ্চেন হবে। পড়ে রাখতে জানতে পারলে, পড়ে থাকলে যে কোনো কোশ্চেন অ্যাটেন্ড করা যাবে, আর না পড়লে হবে না, অ্যাটেন্ড করতে পারবে না। নেক্সট, এবার 3 নম্বর ক্লাসিফিকেশন। 3 নম্বর ক্লাসিফিকেশন, আচ্ছা আগের ক্লাসিফিকেশনে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে বলো দেখি, তাহলে হচ্ছে দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাডভান্স করছে, মনেরা নাকি না প্রোটিস্টা? স্যার প্রোটিস্টা অ্যাডভান্স। হ্যাঁ, প্রোটিস্টা অ্যাডভান্স। তাহলে যদি আমি বলি ব্যাকটেরিয়া কোন 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে কোন ফ্যামিলির মধ্যে পড়ছে বা কোন কিংডমের মধ্যে পড়ছে, প্রোটিস্টা না মোনেরা? মনেরা মনে হচ্ছে স্যার। হ্যাঁ, মোনেরা ভিতরে 5 কিংডম ক্লাসিফিকেশন পড়ে। প্রোটিস্টা কারা পড়ে, প্রোটিস্টা হচ্ছে যেমন প্যারামেসিয়াম পড়ছে, যেমন তোমার ইউগ্লিনা পড়ছে, তোমার অ্যামিবা খুব বেস্ট এক্সাম্পল। এছাড়াও দেখবা শৈবাল হচ্ছে শৈবাল, দেখো বিভিন্ন রকম শৈবাল হয়, সায়ানোফাইটা হয়, ক্লোরোফাইটা হয়, বেসিলিওফাইটা হয়, তারপরে হচ্ছে রোডোফাইটা হয়, ফিওফাইটা হয়, বিভিন্ন রকমের বাদামি শৈবাল, লাল শৈবাল, হ্যাঁ, তারপরে হচ্ছে অলংকারিত শৈবাল, যেটা বেসিলিওফাইটার মধ্যে পড়ছে। বিভিন্ন রকমের শৈবাল কিন্তু তুমি হচ্ছে এর মধ্যে পাবে। তোমার হচ্ছে কিসে অনার্স তোমার? স্যার আমার কেমিস্ট্রিতে আছে। কেমিস্ট্রিতে। তুমি এমএসসি করেছো না বিএসসি কমপ্লিট করেছো?
হ্যাঁ, আমার এমএসসি কমপ্লিট, বিএড কমপ্লিট। বাহ, ভালো তো। এমএসসি তুমি কোথায় করেছো এমএসসি? কোন আমার ইউনিভার্সিটি? এমএসসি বিদ্যাসাগর, হ্যাঁ। বিদ্যাসাগর ইউনিভার্সিটি। ও, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ভালো, নামটা শুনেছি, বেশ ভালো একটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর। ওটা সে ওই রায়গঞ্জের দিকে না? হ্যাঁ, এটা রায়গঞ্জে। স্যার মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ছে। আহ, হ্যাঁ, একজন আমার সাথে একজন বিএড করতো, ওরও বিদ্যাসাগর থেকে পাস আউট। হ্যাঁ, ওই ইতিহাসে মনে হয়, এরকম ইতিহাসে মনে হয় বিএড বিএড পড়তো তো। দিয়ে এবার এবার খুব ভালো করে পড়াশোনা করছে তো। ওই সে চেষ্টা করছি টুকটাক। হ্যাঁ, এবার দেখো এটাই এটাই দেখো শেষ সুযোগ, না হলে আর 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 মনে হয় শেষ সুযোগ হবে? আর মনে হবে না, মনে দেখো। তো হয় না, এই 10 বছর পরে একটা নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ। তারপর শুনছি আবার হয়তো কেস হয়ে যেতেও পারে। হ্যাঁ, হয়েছে তো কেস। কেস হয়েছে, এবার তার শুনানি দেওয়া হবে 5 তারিখ। সেটার কি হবে সেটা নিয়ে, কেসটা নিয়ে তার দেখা যাক, সেটার অপেক্ষায় আছে। তো হলে সবাই ভালোই, আমরা চাই একটা প্যাটার্ন পরীক্ষা চেঞ্জ হোক। করাই তো ভালো। কেননা তোমার আহ, আজকে যে যে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স সবার মধ্যে নেই না। ওটাই একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে যে টিচিং এক্সপিরিয়েন্সটা আমাদের অনেকের মধ্যে থাকে না। আমরা একটা সরাসরি যে শিক্ষকতার সঙ্গে যুক্ত নই। না, এছাড়া যারা হচ্ছে অলরেডি করে আছে তারাই একমাত্র পাবে। হ্যাঁ, এছাড়া আমরা। স্যার হচ্ছে ওই যে হুম। মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নাম্বার সেটা একটা থাকছি, তার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি এক্সট্রা। মানে আমাদের পরীক্ষা 100 নাম্বার নয়, আমাদের পরীক্ষা 90 নাম্বারের জন্য। হ্যাঁ, আমাদের পরীক্ষা 90 নম্বরের জন্য। না, আমাদের বলতে চাচ্ছি আমরা যারা ফ্রেশার্স, আমাদের তো হ্যাঁ। আর টিচিং এক্সপিরিয়েন্স নেই, তাই আমাদের 10টা বাদ দিয়েই ধরতে হবে, 90 ধরতে হবে আমাদেরকে। ও হ্যাঁ, সে তো বটে। তারপরে তো অনেক কিছু পার্টে ভাগ করেছে, ডেমোস্ট্রেশনে করেছে 10 নম্বর, এগুলো কি করে হবে? হ্যাঁ। এগুলো স্যার আমরা প্রচুর পিছিয়ে যাবো, ভাগ, কারণ যারা কুড়ি অ্যাকচুয়ালি নম্বরে 10 বছর ধরে টিচিং করছে তাদের হ্যাঁ, থেকে আমাদের তো এক্সপিরিয়েন্স মানে যেটা এক্সপিরিয়েন্সও নেই, আবার ডেমোস্ট্রেশনেও আমরা বলবে তুমি কি জানো, তোমার কি এক্সপিরিয়েন্স, তাই না? এগুলি তো সেখানেও ডেমোস্ট্রেশনের আমরা মধ্যেই পিছিয়ে পড়ছে, যাবো। সব কিছুতে এর মধ্যেই পড়ছে। মানে কীভাবে করেছে। যাই হোক, দেখা যাক কী হয় কী হয়, ভালোর জন্যই হবে কিছু, সামথিং। আর না হলে আমাদের পরীক্ষা তো দিতেই হবে, এর মধ্যে দিতে হবে, হলে এর মধ্যেই হবে, না হলে যাই হোক। এখান থেকে আজকে খবর দিচ্ছিলাম, একজন চাকরি প্রার্থী যিনি চাকরি হারিয়েছেন তিনি হ্যাঁ। বলছেন যে এই যে 30 নাম্বারটা, 40 নাম্বার যে দেওয়া হয়েছে টোটাল, হ্যাঁ। এই পুরোটাই এসএসসির হাতে আছে। না, হ্যাঁ। এসএসসির হাতে ভুল বললাম, 30 নাম্বার আছে, কারণ 10 নাম্বার তো হচ্ছে শিক্ষকতা যোগ্যতার জন্য, বাকি 30 নাম্বার এসএসসির হাতে আছে। হ্যাঁ, তো ঠিক। এখানে কারচুপি হওয়ার চান্সটা আরো বেশি বেড়ে যাচ্ছে, বা এই যে ঘুষখোরি বা যেগুলো আছে, হুম। সেটা নিয়ে একটু সমস্যা এগুলো স্যার। হুম। দিয়ে তো তোমার হচ্ছে এখন বয়স কত দাঁড়িয়েছে? আমার স্যার 26+। বাহ, তো ইয়ং বয়স, ভালো। ওটা এমনি যারা বয়স হয়ে বয়ে যায় তারা খুবই অসুবিধার মধ্যেই পড়বে। যেটা বলছি, আমাদের এই বিএড সম্পূর্ণ হয়েছে 2024-এর শেষ বলতে পারেন, বা 25-এর শুরুতে। হুম। এটা তো লাইভ হচ্ছে, এই জন্যই আছে আমি একটু অডিওটা বন্ধ করলাম, যাই হোক। আচ্ছা, তারা অডিওটা চালু করে দিই। হুম। যাই হোক, লেগে থাকো, ভালোভাবে লাগো। দুদিক থেকেই অ্যাপ্লাই করতে হবে আমাদের সবাইকে। অনেকে শুনছি যে আপার দুটোতেই মানে 11, 12, 9, 10 দুটোতেই মানে হচ্ছে অ্যাপ্লাই করা যাবে সম্ভবত। হ্যাঁ, যদি হ্যাঁ, অবশ্যই তবে দুটোতে যদি একটাই মিডিয়াম বলেছে, মানে কোথাও বলে দেয়নি যে কোনো একটাই করতে পারবে, কিন্তু মিডিয়ামটা স্পেসিফিক করে দিয়েছে। মিডিয়াম মানে কোনটা কি বলেছে, ইংলিশ মিডিয়াম বাংলা আমার মিডিয়াম ওটাই নাকি? ডাউট, হচ্ছে যে ওখানে শুধু মিডিয়াম বলছে যে যে কোনো একটা মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবো। একটাই এবার বলেছে? হ্যাঁ, যে কোনো একটা মিডিয়ামে অ্যাপ্লাই করা যাবে, ওটা নোটিশে বলেছে। মিডিয়াম বলতে এরকম বলছে যে 9, 10, 11, 12? সেটা না, শুধু মিডিয়ামটাই বলেছে যে যে কোনো একটা মিডিয়ামে অ্যাপ্লাই করা যাবে। এবার ও, ওইটা আমার মনে হচ্ছে যে মিডিয়াম মানে ওখানে হয়তো বেঙ্গলি বা ইংলিশ মিডিয়াম এগুলোই হ্যাঁ, এই বলতে চাচ্ছে। মিডিয়াম তো আমরা এটা বুঝি, বেঙ্গলি বা ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, ওটাই। আর যদি দুটো হয়, দুটোতে আমরা যাই হোক, যারা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটোতে দেবে না, কেউ করবে না, মানে ম্যাক্সিমাম বাংলা মিডিয়ামে করবে। আচ্ছা, তারপরে হচ্ছে যদি 11, 12, 9, 10 যদি দুটোতে অ্যাপ্লাই হয়, অবশ্যই ম্যাক্সিমাম লোকে করবে, এটা একটা ভালো অপরচুনিটি হবে। মানে আগেরবার দেখি মানে একটাতে সিঙ্গেলে মনে হয়েছিল, যাই হোক, এবার কি করবে হ্যাঁ, কে জানে। তাই আশা করি দুটোতে অ্যাপ্লাই করা যাবে একসাথে। গেলেই এবার ভালো, তো ডিপেন্ড গেলেই তো ভালো, ডিপেন্ড করছে এক্সাম ডেটের উপরে। এক্সাম ডেট গুলো একসাথে দিয়ে দেয় কোনো সমস্যা। না না, তা তা দেবে না, তা তা করবে না। কিছু বলা যাচ্ছে না, হ্যাঁ, তাও বা শিওরে আমি বা কি বলি। হ্যাঁ। যাই হোক, হ্যাঁ। তাহলে শুরু করি, হ্যাঁ। ওকে। তাহলে পড়াই। চলো আমরা এই 5 কিংডম ক্লাসিফিকেশন সম্পূর্ণ শেষ করি, ঠিক আছে? আচ্ছা, দেখো, নেক্সট দেখো, তাহলে 1 কি হলো, মনেরা হলো। 2 নম্বর কি হলো, পোটিস্টা হলো। এবার 3 নম্বর হচ্ছে ফাঙ্গি। ইম্পর্টেন্ট একটা কিংডম, যেখানটায় প্রচুর প্রচুর ধরনের পিসিস রয়েছে, যেগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যাঙের ছাতা বলি। ব্যাঙের ছাতা যেটা অ্যাসপারজেলাস, অ্যাগারিকাস,
মিউকর, রাইজোপাস এগুলি কি এই যে ফাঙ্গির ভিতরে পড়ছে। স্যাকারোমাইসিস সেরিভিসি যেগুলি আমরা কমন চুয়াল নাম হচ্ছে ইস্ট, আমরা মদ তৈরিতে, বিভিন্ন রকম পাউরুটি তৈরিতে, ফার্মেন্টেশন প্রক্রিয়াতে এইগুলিতে আমরা ইস্ট ইউজ করি। তাহলে এছাড়াও দেখো যে ব্যাঙের সাথে অ্যাগারিকাস, যে অ্যাগারিকাস আমরা খাই, হ্যাঁ, অনেক ধরো মশরুম বলে আমরা কি হচ্ছে খাই। আবার আমার চোখের সামনে দেখবা কিছু কিছু ব্যাঙের ছাতা দেখবা যেগুলো হচ্ছে খুব পয়জনাস ব্যাঙের ছাতা, বিভিন্ন কালারের হবে, বাদামি, নীল, লাল বর্ণের, সাদা, পুরো টোটালি সাদা হবে। এগুলি কি হচ্ছে এইসব ফ্যামিলি, এইসব জিনিসগুলি কিন্তু মানে এই ধরনের হচ্ছে জেনাসগুলি বা এই ধরনের পিসিসগুলি কিন্তু এই ফাঙ্গির মধ্যে পড়ছে। তা ফাঙ্গির মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য কি, এরা সবসময় কি হয়, ক্লোরোফিল বিহীন হয়। এই জন্য ক্লোরোফিল বিহীন হওয়ার ফলে কি হয়, এরা সবুজ রঙের দেখতে হয় না, তাই এরা ফটোসিনথেসিস করতে পারে না। তাহলে এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তাই জন্য এরা অটোট্রফ নয়। এরা অটোট্রফ মানে কি, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, স্বভোজী প্রাণী। কিন্তু এরা স্বভোজী নয়, টোটালি পরভোজী প্রাণী। এবং এরা মৃত, গলা, পচার উপরে কিন্তু এরা জন্মগ্রহণ করে। মানে যেখানে দেখবেন পচা পাউরুটি মারুটি পড়ে রয়েছে, সেখানটা কি পচে তার নিউট্রিশন সেটা কি হয় মাটিতে গিয়ে যাবে, সেখান থেকে এরা কিন্তু এই ব্যাঙের ছাতাগুলো দেখবা অটোমেটিকই দেখবা সেখান থেকে জন্মাবে। যতদিন থাকবে, যতদিন হচ্ছে ওখানটা পুষ্টিটা, ওই যে রসটা কিন্তু থাকবে, মানে পুষ্টিটা নিউট্রিয়েন্টসটা থাকবে, ততদিন কিন্তু এরা বেঁচে থাকবে। দিয়ে যখনই দেখবা হচ্ছে নিউট্রিয়েন্টস শেষ হয়ে যাবে, তখন কিন্তু এরা আস্তে আস্তে কী হবে, মরে যাবে। তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি সাদা রঙের দেখতে হয়, কিছু কিছু বিভিন্ন রকম কালারের দেখতে পাবে, হ্যাঁ। এদের মধ্যে যেমন অ্যাসিটাবুলারিয়া, অ্যাসিটাবুলারিয়া খুবই ছোট হয়, সব থেকে ক্ষুদ্রতম, চোখে খালি চোখে দেখা যায় এমন একটা কোষের নাম কি, তার অ্যান্সার কী হয়, অ্যাসিটাবুলারিয়া, এর মধ্যেই কিন্তু পড়ে। এবং এরা কী হয়, ক্লোরোফিলবিহীন। তাহলে ক্লোরোফিলবিহীন মানে হচ্ছে ক্লোরোফিল থাকে না, তাই এরা সবুজই নয়। ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে কী আছে দেখো, নেক্সট পয়েন্ট বলছে বহুকোষী ছত্রাকের দেহ অনুসূত্র দ্বারা গঠিত। অনুসূত্র মানে কি, অনুসূত্র মানে হচ্ছে হাইপা, মানে কি হবে, এরা অপর একটার সাথে কি হবে, মানে জয়েনিং থাকে। অর্থাৎ বলতে চাইছি হাইপার মাধ্যমে, হাইপা মানে এক ধরনের অনুসূত্র বা সূত্রাকার কিছু অংশ, যারা কি হয় অপরের সাথে এদের কি গ্যামেট ফর্মেশন বা আমাদের হচ্ছে রিপ্রোডাকশনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই যে বহুকোষী, এদের মধ্যে কি বিভিন্ন রকম অনুসূত্র কিন্তু এখানে দেখতে পাবে। আর এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা কি হয়, এককোষী হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এটা বহুকোষী হয়। এবং দেখো এই যে হাইপি, অর্থাৎ আমি হাইপিটা দিই, হাইপি বা হাইফা, ওকে, হাইফি বা হাইপা, হাইফা বা হাইপি অনুসূত্রগুলি কি হয়, যে হাইফা মানে একটা সিঙ্গেলকে বলা হয়, হাইপি মানে অনেক কটাকে বলা হয়, এটাই বলছে। তো এই অনুসূত্রগুলি কোনো জালিকা নেই, এবং যখন তারা এই অনুসূত্রগুলি কি হয়, জালিকার মতন কি হয়, মাইসেলিয়াম, জালিকা না নিয়ে এরা কি হয়, মাইসেলিয়ামের মতন কি হয়, গঠন গঠন করে। জালিকা, আচ্ছা এটা হচ্ছে এখানটা করে ন্যায় হবে, ঠিক আছে, জালিকার ন্যায়, ওকে, জালিকার ন্যায় মাইসেলিয়াম গঠন করে। তাহলে মাইসেলিয়াম কি, মানে অনেক কটা হাইপি একসাথে বাইন্ডিং করে একটা জালিকার মতন কি তৈরি করে, একটা গঠন তৈরি করে, সেই গঠনটাকে আমরা কি বলবো, মাইসেলিয়াম বলবো। এবং ইম্পর্টেন্ট ফেমাস একটা ক্যারেক্টার কাইটিন, এটা ইম্পর্টেন্ট। কেন কাইটিন ইম্পর্টেন্ট দেখবা, বিভিন্ন এনটিপিসি থেকে শুরু করে, রেলের পরীক্ষা থেকে শুরু করে, ডাব্লিউবিসিএস মেন থেকে শুরু করে, এসএলএসটি, তোমার হচ্ছে এসএসসি, সিজিএল এর পরীক্ষায়, এমটিএস পরীক্ষায় দেখো একটা কোশ্চেন বারবার এই কোশ্চেনটা রিপিটেশন হয়, কেন বায়োলজি সাবজেক্টটা আছে, দিয়ে বলবে কি যে ফাঙ্গি বা ছত্রাকের কোষ প্রাচীর কী নিয়ে তৈরি, ছত্রাকের কোষ প্রাচীর কী নিয়ে তৈরি, তার অ্যান্সার কী হবে, তোমার থাকবে অপশন নাম্বার এ পেপটিডোগ্লাইকেন, অপশন নাম্বার বি থাকবে সেলুলোজ, অপশন নাম্বার সি থাকবে কাইটিন, অপশন নাম্বার ডি থাকবে হচ্ছে আদার্স সামথিং, বা বলতে পারে হেমিসেলুলোজ, বা সেলুলোজ বলতে পারে, হেমিসেলুলোজ বলবে, হ্যাঁ। তো এর অ্যান্সার কিন্তু হবে কিন্তু কাইটিন। খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার্স ফাঙ্গির মধ্যে, যেমন মনের ব্যাকটেরিয়ার একটা ইম্পর্ট্যান্ট ফিচার্স হচ্ছে পেপটিডোগ্লাইকান, আর এর একটা ইম্পর্ট্যান্ট ফিচার্স হচ্ছে কাইটিন। তাহলে ফাঙ্গির কোষ প্রাচীর কী নিয়ে তৈরি, ফাঙ্গির কোষ প্রাচীর কাইটিন নিয়ে তৈরি। ইম্পর্ট্যান্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার পারপোসে, তোমার এমসিকিউ দেখবা, আপার প্রাইমারি মকসেটাও তুমি যখন দেখবা, এখানটা কোশ্চেন থাকবে, দেখবা কাইটিন, এখান থেকে কোশ্চেন থাকে, ফাঙ্গির থেকে 5 কোয়ান্টাম ক্লাসিফিকেশন থাকে, এই যে এরকমই কোশ্চেনগুলি তুলে নেয়, কাইটিন নির্মিত নিচের কোনটির মধ্যে হয়, এরকম টাইপের কিছু পয়েন্ট পয়েন্ট তুলে তুলে এ বি সি ডি আকার থাকে। কারা কারা পড়ছে, স্যাকারোমাইসিস সেরিভিসি পড়ছে, অ্যাগারিকাস যেটা ব্যাঙের ছাতা, যেটা আমরা খাই, অ্যাসপারজিলাস, হ্যাঁ, অ্যাগারিকাসটা পয়জনাস হয়, কিন্তু প্লিউরোটোপাস, হ্যাঁ, এগুলি কিন্তু খায়। অ্যাসপারজিলাস অবশ্যই পয়জনাস, মিউকর, রাইজোবাস এইগুলি কি হচ্ছে, ফাঙ্গের মধ্যে পড়ছে। নেক্সট নেক্সট 5 কিংডম ক্লাসিফিকেশনের 4th কিংডমটা হচ্ছে প্লান্টি। 4 কিংডম হচ্ছে প্লান্টি। প্লান্টি একটা স্পেশাল ফিচার্স, এরা কি এককোষী হতে পারে, এরা বহুকোষী হতে পারে, এরা এককোষী জীব ও বহুকোষী। প্লান্টি মানে নাম থেকেই বুঝতে পারছো গাছ,
প্ল্যান্টটি কারা করছে? প্ল্যান্টটি গাছ। তাহলে গাছ যদি হয় তাহলে গাছের তো স্পেশাল একটা ক্যারেক্টার প্রত্যেক ক্ষেত্রে কমন, সেটা কি হবে? সেটা ক্লোরোফিল। এরা কি ফটোসিনথেসিসে কিন্তু অংশগ্রহণ করে। তাহলে মেন হচ্ছে কারণ হচ্ছে ফটোসিনথেসিসে অংশগ্রহণ করে, তাহলে এরা ক্লোরোফিল যুক্ত থাকে। আর ক্লোরোফিল যুক্ত সমন্বিত কি ক্লোরোপ্লাস্ট থাকে, অর্থাৎ বলতে চাইছে প্লাস্টিড থাকে। প্লাস্টিড তো মেন, প্লাস্টিড কি করে? প্লাস্টিড প্লাস্টিড ৩ ধরনের হয়। প্লাস্টিড হচ্ছে জানো প্লাস্টিড ৩ ধরনের হয়? কি কি নাম জানা আছে? মনে আছে? তোমার পড়েছো? খেয়াল আছে? একটু ভুলে গেছো না বলো? হ্যাঁ স্যার। প্লাস্টিড হচ্ছে কয় প্রকার হয়? মনে নেই না বলো? আচ্ছা আমি বলছি। প্লাস্টিড এবার মনে থাকবে, দেখবো প্লাস্টিড ৩ প্রকার হয়। একটা ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। মনে আছে না? পড়েছো না? কোথাও না কোথাও পড়েছো। পড়েছো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। ক্রোমোপ্লাস্টিড কারা হয়? দেখো গাছের রং। ক্রোমোপ্লাস্টিড মানে কি? দেখো গাছের রং কিন্তু বিভিন্ন রকম কালার হয়। তারপর দেখো ফুলের কালার, দেখো বিভিন্ন রকম, কখনো হলুদ হয়, বিভিন্ন রকমের কালো হতে পারে, লাল হতে পারে, বেগুনি হতে পারে। তাহলে এইগুলি, এই রংগুলি এখানে পতঙ্গকে আকৃষ্ট করে। শুধুমাত্র পতঙ্গকে আকৃষ্ট করে, মানুষকেও তো আকৃষ্ট করে। তাই জন্য আমরা এই ফুলটাকে তুলি। ফুলটাকে আমরা আমরা তুলি মানে কি? আমাদের হাতে যে রোমটা বা পরাগরেণুগুলি আসবে, লেগে থাকবে। আমি অন্য ফুলে যখন হাত দেবো তখন কি এদের মধ্যে কি হয়? পরাগযোগ হয়, মানে পলিনেশন প্রসেস হয়, ইতর পরাগযোগ হয়। তাহলে এরা কি করে? নিজেকে অ্যাট্রাকশন মানে অ্যাট্রাকটিভ করে রাখে ফুলকে। তাহলে এই মানে বিভিন্ন রকম কালারকে অরিজিনেট করে কোন কি? যে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। আর ক্লোরোপ্লাস্টিড মানে কি? ক্লোরোপ্লাস্টিড হচ্ছে যেখানে গাছের সবুজ অংশ সৃষ্টি করে, সবুজ রং সৃষ্টি করে ক্লোরোপ্লাস্টিড। আর একটা থাকে লিউকোপ্লাস্টিড, মানে যেটাকে বর্ণহীন প্লাস্টিড। অনেক সময় কোশ্চেন থাকবে বর্ণহীন প্লাস্টিডের নাম কি হবে? বর্ণহীন প্লাস্টিডের নাম হচ্ছে লিউকোপ্লাস্টিড। কোথায় ক্ষেত্রে দেখা যায়? গাছের কোন অংশটা লিউকোপ্লাস্টিডের মধ্যে পড়ছে? একদম গাছের হচ্ছে শিকড়। শিকড়ের কোনো কালার থাকবে? শিকড়ের একটাই কালার থাকবে, দেখবা কালো নয়, হ্যাঁ, সাদা হয় না, কি হয়? ধূসর বর্ণের হয়। হালকা মানে ধূসর বর্ণের ব্রাউনিশ কালার হয়। তাহলে এটা কি একটাই কালার থাকে, এই জন্য কি আমরা কি বলবো? লিউকোপ্লাস্টিড, যাকে বর্ণহীন প্লাস্টিড হয়। তাহলে এই যে প্লান্টটির মধ্যে ৩ ধরনের হচ্ছে থাকে, হ্যাঁ, যেটাকে আমরা প্লাস্টিড বলি। তাই প্লাস্টিড ৩ প্রকারের হয়: ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। তাহলে এই যে প্লাস্টিড থাকার ফলেই গাছের, ক্রোমোপ্লাস্টিড থাকার ফলে গাছের রং কি হয়? সবুজ হয়। নেক্সট, এবং দেখো এরা ৩ নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? স্বভোজী হয়। স্বভোজী মানে অটোট্রপাস হয়। অটোট্রফ হয়, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কেন তৈরি করতে পারে? ফটোসিনথেসিস হয়, তার মানে আমরা জানি ফটোসিনথেসিস হয়, তাই না? খাবার লাইট মাইট নিয়ে কি হয়? গ্লুকোজ তৈরি করে এদের। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু গাছ রয়েছে, গাছ ফ্যামিলির মধ্যে পড়ছে, প্ল্যান্টের মধ্যে পড়ছে, কিন্তু এরা এরা হচ্ছে স্বভোজী হয় না, এরা পরভোজী হয়। কারা কারা? এরা হয় পরভোজী হয়। পরভোজী, পরভোজী মানে কি? যেমন যারা, স্বর্ণলতা। হ্যাঁ, পরভোজী মানে কি? যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ তারা কি অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়, অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়। যেমন স্বর্ণলতা। স্বর্ণলতা গাছ তুমি দেখেছো? দেখেছো? দেখো স্বর্ণলতা হ্যাঁ দেখো, স্যার। বড় 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 গাছ থাকবে, দেখবা হলুদ গাছেতে রঙের। সে সরু সরু দেখবা ফিতের মতন দেখবা, হ্যাঁ, বেশি পাতা মাতা হয় না, সবুজ সবুজ দেখবা ফিতের মতন দেখবা, মানে ঝুলে থাকা, সবুজ হয় না একটা হালকা, মানে সবুজ সবুজ বর্ণের হয় স্বর্ণলতা গাছ, যাকে হচ্ছে দেখো কাসকাটা বলা হয় বা কাসকাটা বলা হয়। তো এটা কি স্বর্ণলতা ফ্যামিলির মধ্যে পড়ছে। এবং দেখো মনোট্রপা, এটাও কিন্তু ওরকমই একটা প্ল্যান্টের মধ্যে পড়ছে, যেখানটা করে তুমি দেখতে পাবে যে এরা ফটোসিনথেসিস করতে অংশগ্রহণ করে না, এরা পরভোজী, মানে বুঝতে পারছো, অন্য গাছের উপরে জীবনযাপন করে ওদের কাছ থেকে পুষ্টি রস গ্রহণ করে। এছাড়া দেখো আমরা যদি বলি ইনসেক্টিভরাস গাছগুলো কিন্তু হতে পারে না? অবশ্যই হতে পারে ইনসেক্টিভরাস। যেমন হচ্ছে দেখো ভ্যানাস ফ্লাইটে একটা ইনসেক্টিভরাস গাছ। তাই সেটা কী হয় বলো? পতঙ্গকে খায়। আমরা দেখি বেশ সুন্দর লাগে, তোমার অনেক সময় ছবি মুভি দেখো, অনেক সময় ভিডিওতে দেখা যায়, তো যেমন পতঙ্গকে খেয়ে। কলসপত্রী। হ্যাঁ বলো। যেমন কলসপত্রী। হ্যাঁ, কলসপত্রী, ভেরি গুড। যেমন রাফলেসিয়া। রাফলেসিয়া বড় ফুল হয়, সবথেকে বড় ফুলের নাম কি? পৃথিবীর সবথেকে বড় ফুলের নাম কি? রাফলেসিয়া। তাহলে রাফলেসিয়া কিন্তু হচ্ছে এই এরা কিন্তু মানে স্বভোজী হয় না, এরা হচ্ছে অটোট্রফ হয়। সরি, এটা হচ্ছে হেটেরোট্রফ হয়। আমরা এটা কি বলবো? এটাকে হেটেরোট্রফ বলবো। এখানে দেখো লিখে দিচ্ছি, এরা হচ্ছে কিসের মধ্যে পড়ছে? কারেন্ট এখন যাচ্ছিল নাকি? হেটেরোট্রফ। কেটে গেলো নাকি? হ্যালো, কেটে গেছে নাকি? না না স্যার, চলছে। ওই এক্ষুনি কারেন্ট যেত। যাই হোক, তো দেখো হেটেরোট্রফ। তাহলে এরা কি হচ্ছে? হেটেরোটপের মধ্যে পড়ছে। হেটেরোটপ মানে কি? যারা নিজের খাবার, আচ্ছা হেটেরোটপ, আচ্ছা আমি বানানটা ভুল করেছিলাম। দেখো ক্লাসের মধ্যে দেখো মুখস্থ হয়ে যাবে, দেখো যদি মনে রাখতে শোনো, ক্লাসের মধ্যে পড়া হয়ে যাবে। হেটেরোটপ, হেটেরোটপস। এবং দেখো এরপরে দেখো ৪ নম্বর পয়েন্টে দেখো জীবনচক্রে যৌনক্রম, অর্থাৎ অল্টারনেশন জেনারেশন দেখতে পাবা। মানে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, এই প্রক্রিয়াটা কি হবে?
কন্টিনিউ, ওটা সার্কেলিংয়ের মতন হবে। তাই এদের জীবনচক্রে কি অল্টারনেশন অফ দ্য জেনারেশন দেখতে হবে। এবং দেখো ইম্পর্টেন্ট কোষ প্রাচীরটা খুব ইম্পর্টেন্ট। দেখো কোষ প্রাচীর কী থাকে, সেলুলোজ নির্মিত থাকে, ইম্পর্টেন্ট। দেখো এদের কোষ প্রাচীরটা মেনলি প্রধানত সেলুলোজ দ্বারা নির্মিত। এছাড়াও হেমিসেলুলোজ দেখতে পাবা, ম্যানোজ দেখতে পাবা, কিছু অন্যান্য যে জিনিসগুলো দেখতে পাবা, কিন্তু মেনলি কী থাকে, সেলুলোজ। আচ্ছা লাস্ট উদাহরণ দেখো, আর তাদের মানে এখনই কেটে যায়, মানে ঝড় বৃষ্টি হচ্ছে, মানে কারেন্ট মানে চলে যাবে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে একটু ফার্স্টই বলি, হ্যাঁ। আর কারা কারা পড়ছে, শৈবাল, বায়োফাইট, টেরিডোফাইট, ব্যাক্টিবেজীয় ও গুপ্তবেজীয় উদ্ভিদগুলি। নেক্সট লাস্ট কিংডম যাকে আমরা বলবো অ্যানিমালিয়া। অ্যানিমালিয়া মানে আমরা, আমি তুমি বাবা, আমি তুমি বিভিন্ন রকমের হচ্ছে পশুরা পড়ছে অ্যানিমালিয়া। হাতি, ঘোড়া যাই বলো, বাঘ, ছাগল, ভেড়া সবই কি আছে, অ্যানিমালিয়া ফ্যামিলির মধ্যে পড়ছে। এরা কি হয়, অবভিয়াসলি এরা এককোষিত হতেই পারে না। এরা কি হয়, বহু কোষ, অনেক কোষ নিয়ে তৈরি, বহু কোষ নিয়ে প্রকৃতি হয়। এরা এরা সাধারণত কী হয়, মেটোজোয়া প্রকৃতির হয়। এই বহু কোষ হওয়ার ফলে এরা মেটোজোয়া প্রকৃতির হয়, এবং এদের কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর এবং প্লাস্টিক কি থাকে না। প্লাস্টিক মানে দেখো, মানুষ বিভিন্ন রকম কালার হবে, লাল, নীল, হলুদ, সবুজ হবে, কেন বুঝতেই পারছো যে একটা অঙ্গ লাল হবে, একটা অঙ্গ নীল হবে, একটা অঙ্গ সবুজ হবে। এরকম কি মানুষের ক্ষেত্রে একটা কালারের হয়, নয় কালো নয় ফর্সা, তাই না? এছাড়াও দেখো এদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, ইম্পর্টেন্ট। শুধুমাত্র কোষ পর্দা থাকে, শুধুমাত্র কোষ পর্দা, কোষ পর্দা থাকে। এবং এরা কি হয়, পরভোজী, মানে বুঝতেই পারছে, মানুষ সর্বভোগ প্রাণী, তাই না? এরা কি হয়, সব কিছু খায়। এরা নিজেরা কিন্তু খাবার তৈরি করতে পারে না, এরা অন্যের উপরে ডিপেন্ডেন্ট। মানে গাছের থেকে আমরা খাবার, ফল মূল সব কিছু পাই, পাতা শাকসবজি পাই। এছাড়া অন্যান্য প্রাণীর উপর তাকে হত্যা করে তারা হচ্ছে মাংস আমরা খাই। তার মানে কি, আমরা নিজেরা কিন্তু অটোমেটিকভাবে আমরা খাবার তৈরি করতে পারি না, আমরা অন্যের উপরে ডিপেন্ডেন্ট করতে পারি। কিন্তু খাবারটাকে সুস্বাদু করতে পারি অবশ্যই রান্নার মাধ্যমে, তাই না? বিভিন্ন রকম মশলাপাতি অ্যাড করে, তবে তবে তো মানুষ জিনিয়াস ম্যান, যে তাই না, ফ্যামিলি কিংডমের মধ্যে পড়ছে। তো আমরা বিভিন্ন রকম খাবারকে সুস্বাদু করতে পারি, বিভিন্ন রকমের জিনিস মিশিয়ে, কিন্তু আমরা নিজেরা কিন্তু নিজেদের ভেতরে কিন্তু খাবার তৈরি হয় না। আমরা খাবার তৈরি করতে হয়, মানে আমরা নিজেরা খাবার তৈরি করতে পারি না। কারা কারা হতে পারে, যেমন এরা, তাই এরা এই জন্য এরা কী হয়, হেটেরোটপ হয়। এরা এই জন্য হেটেরোটপ হয়, হেটেরো হেটেরোটপস হয়, ঠিক আছে? কারা কারা হবে, সকল প্রকার অমেরুদণ্ড প্রাণী, মেরুদণ্ড প্রাণী। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখলাম, হ্যাঁ। বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি তো এখানে করে? যদি না বুঝতে পারো বলো আমাকে, কোনো জায়গায় কোথাও যদি অসুবিধা হয়। না স্যার, পারছি স্যার। পাচ্ছো? তাহলে পিডিএফটা ভালো করে পড়ে নিও, হ্যাঁ। তো রাখলাম এখানটায়, হ্যাঁ। গুড নাইট। আচ্ছা